একটি ছোট্ট গ্রামে বাস করত রঘু ও তার স্ত্রী মাধবী আর ছোট্ট মেয়ে মিঠু। তাদের সংসারে ছিল চরম অভাব। প্রতিদিন ঠিকমতো খাবারই জুটত না। মিঠু প্রায় মাকে বলতো খাবারের কথা। তার ছোট পেটে লেগেই থাকতো ক্ষুধার আগুন। মা, আজকে কিছু ভালো খাবো। আজ শুধু শুকনো ভাত মা। আমি চাই না আমার মেয়ে না খেয়ে ঘুমাক, কিন্তু আমার হাতে কিছু নেই। রঘু একদিন কাজের খোঁজে জঙ্গলের দিকে রওনা দিল। হে ভগবান, আজ যদি কিছু ভালো পাই। হঠাৎ সে একটি ঝকঝকের উপর হাঁড়ি দেখতে পেল। এ আবার কি? এত সুন্দর হাঁড়ি এখানে কেন? এ কি জাদু নাকি সৃষ্টিকর্তার দয়া? মাধবী হাঁড়িতে ভাত রাখতে তার রূপই পরিণত এ হলো। তো জাদু। বাবা, আমরা ধনী হয়ে বুঝি। এটা ঈশ্বরের দান। এইভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। তারপরে প্রতিবেশীদের মনে একটা প্রশ্ন উদয় হলো যে এরা এত তাড়াতাড়ি টাকা পয়সা পাচ্ছে কোথা থেকে। এবং এই সুখ দেখে প্রতিবেশী হারু কাকার মনে লোভ জন্মালো। ওদের ঘরে নিশ্চয়ই জাদু আছে। সেই রাতেই হারু কাকা চুপি চুপি হাঁড়িটা চুরি করলো। তারপর হারু কাকা হাঁড়িটা বাড়িতে এনে বড়লোক হওয়ার আশায় হাঁড়িতে চাল রাখতেই আজ আমি ধনী হব। বাঁচাও, এটা জাদু না ভয়ঙ্কর অভিশাপ। সাপ বের হলো। ভয়ে কাঁপতে কাঁপতে হারু কাকা রঘুর কাছে ক্ষমা চাইতে এলো। ভাই, আমাকে ক্ষমা করো। লোভ মানুষকে ধ্বংস করে। তারপর রঘু হাঁড়িটা নদীতে ফেলে দিল। জাদু নয়, পরিশ্রমই আসল শক্তি। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? যে মানুষ ধৈর্য ধরে কষ্ট সহ্য করে, সৃষ্টিকর্তা তাকেই পথ দেখান, আর লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। এবং এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।